জলঢাকা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ 18 বছরের যুবক, চাঞ্চল্য এলাকায়। ধূপগুড়ি ময়নাগুড়ির সংযোগস্থল বেদগাড়া রেলব্রিজ সংলগ্ন এলাকায় জলঢাকা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল এক যুবক। রবিবার বিকেলে ময়নাগুড়ি রোড ও ব্যাংকান্দি এলাকার 7 যুবক একসঙ্গে স্নান করতে যায় নদীতে। প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই কম বয়সী যুবক ছিল এবং দীর্ঘক্ষণ স্নান করার পর হঠাৎ একজনের আর খোঁজ পাওয়া যায় না। নিখোঁজ যুবকের নাম সুরজ রায়, বয়স 18। বন্ধুরা প্রথমে নিজে থেকেই খোঁজ করার চেষ্টা করে, এরপর চিৎকার ও চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার আইসি, ধূপগুড়ি থানার আইসি, ডাউকিমারি ফাঁড়ির ওসি সহ বিরাট পুলিশ বাহিনী। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেও এখনো পর্যন্ত সুরজের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি সামনে আসতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নদীর ধারে উত্তেজিত জনতার ভিড় জমে যায়। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দলকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সন্ধ্যা নেমে আসায় বিপর্যয় মোকাবিলা দল কাল সকাল থেকে তল্লাশি শুরু করবেন বলে সূত্রের খবর। এদিকে সুরজের পরিবার এবং বন্ধুরা ভীষণ উদ্বিগ্ন। সকলের একটাই প্রার্থনা, যুবক সুস্থভাবে ফিরে আসুক। কখন তোরা এই জলঢাকা নদীতে আসছিস? জলঢাকা নদীতে মনে করো 1-1:30টার দিকে হবে। কতজন আসছিল? আসছিলাম 7 জন। স্নান করতে নামছিল? স্নান করতে সবাই মিলে নামছিলাম, মানে অল্প জলে আমি ছিলাম। ও বললো সাঁতার পারে, মানে আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম। পরে ও সাঁতার, মানে যে নদীতে যেমন আচমকা গর্ত থাকে না, মানে জল বেশি হয়ে যায়, ওইখানে ও মানে চলে যেতে নিচ্ছে, মানে এমন হয়ে গেছে, মানে জল খাচ্ছে। পরে এই ভাইটা মানে বাঁচানোর চেষ্টা করছে, মানে ওকেও শুদ্ধ নিয়ে চলে যাচ্ছে। পরে ওই দাদাটা পরেও চেষ্টা করছে, আর পারা হয় নাই। আমরাও পরে খুব চেষ্টা করলাম, আমরাও পারছি না। তার জন্য ওকে চিল্লাচ্ছিল? চিল্লাইতে পারে নাই, মুখটা ভিতরে না, তার জন্য চিল্লাইতে পারেনি। আপনারা চেষ্টা করছেন তার মানে? হ্যাঁ, চেষ্টা করছো? চেষ্টা করা হয়েছে। কি নাম ওর যে তলিয়ে গেছে? সুরজ রায়। বাড়ি কোথায় ওর? ময়নাগুড়ি রোড। বয়স কিরকম ওর? 18-20। বলছিলাম, তোমরা যখন নদীতে নামো তোমাদেরকে নাকি বাধাও দেওয়া হয়েছিল? বাধা দেওয়া হয় নাই। আমরা স্নান করতেছি, অন্য যেমন লোক স্নান করে, আমরা সেরকম স্নান করতেছি। হঠাৎ করে এই যে গভীর জলে কিভাবে চলে আসলো? মানে আস্তে আস্তে স্নান করতে করতে, যেমন মানে নদীটা মনে করো সবাই যখন বন্ধু বান্ধব থাকি একটু আগাই না, আগানোর জন্য মনে করো ও যখন জল বেশি হয়ে গেছে, ও তো বলছে আমি সাঁতার পারি, আমি সবার আগে যাবো। ও আগে ছিল। তোমরা সবাই কি বন্ধু? সবাই একসাথে কাজ করি, সবাই বন্ধু বান্ধব। কোথায় কাজ করো? আমরা কিশোর সাহা মানে কোম্পানিতে কাজ করি। আপনার নাম? আমার নাম শুভজিৎ রায়। তোমাদের সবার বাড়ি কি এক জায়গায়? না, এক জায়গায় না। 2টা থেকে 3টা অবধি। কয়জন মিলে নাম ছিল? 7 জন। কোথায় নাম ছিল? নাম ছিল এইখান থেকে ওই চরটা দেখালে ডাঙা আছে, ঘাটুটা নিচে কিন্তু অনেক গভীর। কোন নদীটা? জলঢাকা। আপনি তখন দেখছিলেন? হ্যাঁ, আমরা ছিলাম এখানে, আমরাও তখন মাছ ধরতেছিলাম। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমরা চলে গেলাম, পরে বাড়ি যাওয়ার 7-8 মিনিট এরকম একটা লোক ডুবে গেল। আপনি তো আসলেন? আচ্ছা, কি দেখলেন? আসে দেখলাম যে কোথায় ডুবছে, ওখানে নাই, ওখানে চলে গেছে। নৌকায় করে খোঁজ করলেন? হ্যাঁ, নৌকা করে খোঁজ করছে। কয়টার দিকে নাম ছিল? এরা 2টা থেকে 3টা অবধি। না, আপনাদের সামনে কি নাম ছিল? আমাদের সামনে আগেই নামছে। আমরা এসে দেখি ওদেরকে খুব লাফাঝাফা করতেছে। তো একটা মাটির বানায়, ওদেরকে ফেলে ওরা এখনো আছে মাটি। বলছি, শোনা গেলো এখানকার লোক কেউ বাধা দিয়েছিল? হ্যাঁ, আমরাই বাধা দিয়েছিলাম। ওরা নামিস না, বাচ্চা আমরা সঙ্গে ভেজা শুনে না। কিরকম বয়স হবে তলে গেছে? মোটামুটি দূর থেকে আমরা পুরো 100 মিটার দূর হবে, তো 18 মধ্যে হবে। খুব কম বয়সের? কম বয়স। তো 6 জন কি উঠে আসছে? আমরা তখন চলে গেছি, আমরা দেখি না, পরে শুনলাম ওই 6 জনই গেছে। পুলিশ আসছিল? পুলিশ আমাদের এখন লোকাল পুলিশ আসলে, আমাদের থানায় এখানে ক্যাম্প আছে, ক্যাম্পের পুলিশ ছিল, ওরাই ছেলেগুলাকে। উদ্ধারকারী দল কি আসছিল? উদ্ধারকারী দল আসছিল? না, এখন আসেনি। কি মনে হচ্ছে, উদ্ধারকারী দল তাড়াতাড়ি আসলে কি? হ্যাঁ, দেখতে পারে, হয়তো লাস্টটা পাইলে ভালো হয়। আপনার কি মনে হচ্ছে তিনি আর নেই, মারা গেছে? আমাদের হিসেবে সে নাই। কোন জায়গা এটা? এটা বেদগাড়া। আপনার নাম? গোপাল বিশ্বাস। এখানে আজকে মোটামুটি দুপুরের দিকে 6-7টা ছেলে আসছিল আমগুড়ি, তাদের ঠিকানা জানা গেছে এখনো পর্যন্ত। তারা 6-7 জন মিলে জলে নামছিল আর কি। তাদের মধ্যে একজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত কয়জন নামছিল জলে? 7 জন। 7 জনই নামছিল? 7 জন নামছিল, একজন নাই, খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত যায়নি। চলছে খোঁজাখুঁজি চলছে। লোকাল যারা জেলে আছে তারাও খোঁজাখুঁজি চলছে।
সিভিল ডিফেন্সকে আসছে? সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়েছে আর কি, আসছে হয়তো রাস্তায় আছে। কোন এলাকায় এটা আমগুড়ি ব্লক, আমগুড়ি জিপি, ধূপগুড়িয়া ব্লক আর ময়নাগুড়ি ব্লকের মাঝখানে। থানার পুলিশ আসছে? হ্যাঁ, ধূপগুড়ি থানারও আইসি সাহেব আছে, এমনি ময়নাগুড়ি থানারও পুলিশ আছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।